গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জওয়া খিচুড়ি। সকাল সকাল বেরিয়ে গেছি নিজের পছন্দের একটা কুর্তি পরে, আর হাতে একটা দেখেছিল ইগলার ছিল। আমি না এইগুলো খেতে খুবই ভালোবাসি, বাসের জন্য ওয়েট করছি। আর আজকে এক পছন্দের কুর্তি পরার কারণটাই অন্যরকম, কারণ আজকে একটু মেকওভার করব, মানে ধীরে ধীরে দেখতে যাও। আজকে আমি আমার লুকটাকে এতক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম, বাড়ির সামনেই বলতাম, কিন্তু কি হলো একটু ক্যাচর ম্যাচর হচ্ছিল, যা হয় আর কি। ঠিক আছে, যেখানে ওই কল থাকলে যা হয়, এটা খুবই ন্যাচারাল, কেউ ভেবো না মানে বাবা কি বলছে বা কিছু খুব নগণ্য, এগুলো হয়। ঠিক আছে, এক জায়গায় অনেক মানুষজন থাকলে হয়, মানে আমার বাড়িতে নয়, আমার বাড়ির সামনে যে একটা গলি মতন গিয়ে মিলছে না, ওই জায়গাটাই হচ্ছিল। আমি কথা বলি, তো মন্দির যাচ্ছি জানোই, শনিবার। আজকে বিশেষ কারণ হচ্ছে ভালো ড্রেস পরা, সেটা হচ্ছে আমি পার্লার যাবো আজকে, মেকওভার। কালকে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আমার, তাহলে বুঝতে পারবে যে আমি বলেছিলাম ভিডিওতে যে আমি আজকে মেকওভার করবো। মেকওভার একদম করিনা কাপুর হয়ে আসবো তা কিন্তু নয়, মানে বেপো হয়ে আসবো তা কিন্তু নয়। চুলটা একটু ছোট করে দেবো, কারণ গরমও পড়েছে। আর আমি এক বছর আগে, আগের বছর সিকিম গেছিলাম, তখন চুল কেটেছি, তার আগে আমি আর চুলটা কাটিনি। তো এক বছর হয়ে গেছে, চুলটা তো কাটার প্রয়োজন, নাহলে বড় হবে না। তো চুলটা কাটবো, দেখি কি কাটি। শুনছি নাকি অফার চলছে, এবার শেষ হয়ে গেছে কিনা জানি না, না হলেও কাটবো। ওই দেখি ডিপিউ করবো কি লেয়ার কাটবো জানি না, ওটা কথা একটু ছোট করে কাটবো চুলটা, আর আইব্রো করবো। মেকআপের তো মেকওভারের তো প্রয়োজন আছে। আর সবথেকে বড় কথা, অনেক বড় সারপ্রাইজ আসছে তোমাদের জন্যে। আমি তো জানি আমার জন্য সারপ্রাইজ নয়, তো তার জন্য একটু রেডি শেডি, তার জন্যও নয়, কালকে পয়লা বৈশাখ, তার জন্য নতুন জামা কিনেছি, নিজেকে নতুন না করলে হয়। চলো যাই মন্দির। পুজো দেওয়া কমপ্লিট, আর এই দেখো এখানে না একটা চড়কের মেলা বসেছে। সত্যি কথা বলতে আমি চড়ক পূজা নিজের চোখে কখনো দেখিনি, আমার দেখার খুব ইচ্ছে। এই একটাই পুজো বা এই একটাই মেলা বা অনুষ্ঠান যাই বলো না কেন, গ্রামের দিকেই বোধহয় একটু হয়, ওটা মানে আমি দেখিনি জীবনে, ওনার দেখার খুব ইচ্ছে। তো এখানে দেখি প্রতি চড়কের সময় একটু করে এরকম মেলা বসে, ঝুড়ি, টুল, বেতের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বসে। তো এইসব দেখে আমরা ঠিক চলে এলাম শ্যামবাজারে, ওখানে একটু পেটাই পরোটা খাওয়া বলে। আজকে এখান থেকে ট্রাই করব, আমার বন্ধুর বাড়ির অপোজিটেই, দেখি কেমন হয়। ভালো লেগেছিল বেশ, আর তরকারিটা বেশ লাইট ছিল। হ্যাঁ, তবে পরোটাটা একটু মোটা, ঠিক আছে, ওই বাসির বাড়ির মতন নয় অত পাতলা পাতলা, কিন্তু তরকারিটা ভালো খেতে ছিল, ভালোই খেতে ছিল। তো 150 গ্রাম পরোটা 20 টাকা, দুজনেই 150 করে নিয়ে নিলাম। আর এই গরম মানেই ওর একটা কোল্ড ড্রিঙ্কস চাই, তো পরোটা খেয়েও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, নিয়ে নড়তে নড়তে চলে গেলাম পার্লারে। প্রথমেই দেখছো তো আমার গলা দান হচ্ছে, প্রথমে আমার গলাটা কাটা হচ্ছে, আমি বসেছি প্রথমে। নতুন একটা পার্লার ট্রাই করছি, কেমন হবে। এই চা একেবারেই এতটা চুল কেটে দিল, দেখো তো আমার নিউ লুকটা কেমন লাগছে। একদম লম্বা চুলটা কাঁধ অবধি তুলে দিয়েছি, ভালো লাগছে কি আদৌ? কিছু করার ছিল না, গরমে আর পেরে উঠছিলাম না, কাঁধ অবধি না উঠালে ভালো লাগছিল না যেন। আর আইব্রোও করা হয়েছে, তবে এই পার্লার থেকে না, এই পার্লারের নতুন হেয়ার কাটটা আমি ট্রাই করলাম। আমার তো ঠিকঠাকই লেগেছে, কিন্তু আমার বন্ধুর স্যাটিসফাই পাইনি চুলটা কেটে। যাই হোক, যেই পার্লারে কাটি সেই পার্লার থেকেই নয় নেক্সট বার কাটবো। আর এই হাতিবাগানে চলে এসেছি, নতুন দুটো ক্লিপ কিনলাম, ক্লিপ কেনার প্রয়োজন ছিল, নতুন দুটো ক্লিপ কিনলাম। আর এখানে ও হাফ প্যান্ট দেখছে বাবার জন্য আর নিজের জন্যেও, আর ট্র্যাক প্যান্টও দেখছিল। ওখান থেকে কেনা হয়ে গিয়ে চলে এলাম ঠাকুরের জামা কাপড়। আর ঠাকুরের জামা কাপড় না একদমই আমি দামপত্র সেরকম জানি না, দরদাম যদিও তো করা যায় না, তো বুঝে শুনে নিল। তো এবার আমরা যাচ্ছি একটুখানি ওই সামনের দিকটাতে, মোটামুটি অনেক কটাই শপিং করা হয়েছে। তারপর বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, মাঝখানে আর কিছু দেখাইনি তোমাদের। দোকানে এসেছি, এইখানেই লোকটার সাথে আমার ধাক্কা লেগে যেত। যাই হোক, কিছু হয়নি। এখন কিছু জিনিস আনার প্রয়োজন হয়েছে, সেটাই আনতে যাচ্ছি। আর দেখো গান করছিলাম, চুল কেটে বোধহয় মনে আনন্দ জেগে গেছিলো, তাই জন্য এই গরমের মধ্যে ভিড় রাস্তা দিয়ে গান করতে করতে যাচ্ছিলাম। এই জিনিসগুলো আনতে গেছিলাম, তেল আর কর্নফ্লাওয়ার। তাড়াহুড়োর মধ্যে, খুবই তাড়াহুড়ো ছিল। আর বলি না, মাঝখানে কিছু শেষ হয়ে গেলে অনেকই হয়, তো কষ্ট হয় আর কি। আর এই দেখো মোমো ভাজছি নিজেদের খাওয়ার জন্যে। এই দেখো কবিরাজি মোমো, দেখে কি লোভ হচ্ছে? যদি লোভ হয় তাহলে চলে এসো শ্যামবাজার গেট নাম্বার 1 এর অপোজিটে আমাদের 2 বান্ধবীর দোকানে, খেয়ে যাবে।
তো খুব খিদে পাচ্ছিলো, কী খাবো ভেবে উঠতে পারছিলাম না। সকালেই এত টাকা খরচা হয়েছে, তাই জন্য কবিরাজিটাই খেয়ে নিচ্ছি। আর চা ছাড়া তো আমি ইনকমপ্লিট, চা তো আমাকে খেতেই হবে। এই তপ্ত গরমেও আমি চা খাই, কিচ্ছু করার নেই। এক কাপ চা খেয়ে যেন আমার খিদেটা পুরোপুরিভাবে মিটলো। আর দেখো খারানা ছিল, তার প্রসাদ পেয়ে গেছি, পায়েস। আর পায়েস পেলে তুমি কি খুশি। কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, অনেকটাই রাত হয়েছে। আজকে আমাদের বাঙালিদের বছরের লাস্ট দিন, চৈত্র মাস আজকে লাস্ট দিন। কালকে নতুন বর্ষ, নববর্ষ যেটাকে আমরা বলি বাংলায়। তো কালকে পয়লা বৈশাখ আমাদের। তো কথায় আছে, আমি আগেও বলেছিলাম, যার শেষ ভালো তার সব ভালো। আজকে শেষের দিনে আমি নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে প্রাধান্য দেওয়ার জন্য আর কি যেটা করে খুশি থাকি সেগুলোই করেছি। প্রচুর ভালো ভালো খাবার খেয়েছি। তারপর প্লেন যাচ্ছে, তোমার আইব্রো করেছি, হেয়ার কাট করেছি, মানে যেগুলো করে আমার নিজের ভালো লাগে আজকে বছরের লাস্ট দিনে সেগুলো আমি করেছি, যাতে আমার নিজের ভালো লাগে। কারণ ওই যে কথায়, যার শেষ ভালো তার সব ভালো, তার নিজেকে ভালো না লাগলে শেষটা ভালো হবে কি করে। তো প্রচুর খুশি, দেখো নিজের পছন্দ মতো জামাও পরেছি। তো কালকে নববর্ষ, কালকের একটা ব্লগ আসছে, তোমরা অবশ্যই ওয়েট করো। কালকে নতুন জামা পরবো, দোকানের পুজো হবে। কালকে অবশ্যই দোকান করবো, কারণ বছরের প্রথম দিন বা বছরের প্রথম দিনই বলো, আর দোকান পুজো করলে নাকি দোকান বন্ধ করতে নেই। আমার বন্ধু বলে, আমি বিশ্বাসও করি ওর কথাটা। তো কালকে দোকান করব। এবং কালকে সারাদিনে খুব হেক্ট্রিক শিডিউল। একেই তো সানডে ছুটির দিন থাকে, ছুটির দিনটাই ব্যস্তর দিন হয়ে যাবে। কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তার আগে বাড়ি যাই, একটু ফ্রেশ হই। এই দেখো কালকে এই নতুন কুর্তিটা পরবো, কেমন বলো তো? গরমে এই কুর্তিগুলোর জুড়িমেলা ভার, তার সঙ্গে প্যান্টটা তো একটুখানি ফিটিংস করে নিচ্ছে। আমি না আবার কুর্তির ফিটিং কাটিং ছাড়া করি না। আর দেখো কি খাচ্ছি আজকে ডিনারে, পোলাও। আজকে দিনটা কিন্তু আমার খুব ভালোই গেল বলতে গেলে।